এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আরআরবি গ্রুপ ডি এক্সামকে লক্ষ্য করে আমরা জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। সেটা অবশ্যই অধ্যায় ভিত্তিক। আরআরবি গ্রুপ ডির যে জিকে পার্ট রয়েছে তার জীববিদ্যা নিয়ে আলোচনা করছি। জীববিদ্যার যে অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে তার একটা লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। আমরা অলরেডি 1 নম্বর অধ্যায় অর্থাৎ কোষ ও কোষ বিভাজন থেকে 3টে ক্লাস করেছি। 2 নম্বর অধ্যায় কলা, প্রাণী কলা এবং উদ্ভিদ কলা থেকে আমরা 2টো ক্লাস করেছি। আজ আমরা উদ্ভিদ কলা এবং প্রাণী কলা থেকে মিক্সড প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নিও। ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন বাছাই করা এবং হুবহু কমনযোগ্য। তোমরা যদি এইভাবে অধ্যায় ভিত্তিক ক্লাস করতে থাকো তাহলে তোমরা পরীক্ষায় জিকে কোশ্চেন কমন পাবেই। চলো আজকের ক্লাসে তোমাদের জন্য কি কি কোশ্চেন রাখা হয়েছে আমরা দেখি। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন দেখো, যে কলা সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করে তা হলো। অপশান এতে আছে এরেনকাইমা, অপশান বিতে আছে প্যারেনকাইমা, অপশান সিতে আছে কোলেনকাইমা এবং অপশান ডিতে আছে স্ক্লোরেনকাইমা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, কোলেনকাইমা সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করে। কোলেনকাইমার মধ্যে কি থাকে? কোলেনকাইমার মধ্যে থাকে ক্লোরোব্লাস্ট, আর এই ক্লোরোব্লাস্টের মধ্যে থাকে ক্লোরোফিল, যা উদ্ভিদের পাতায় সূর্যালোকের মাধ্যমে খাদ্য তৈরি করে। এই খাদ্য ফ্লোয়েম তার নিম্নমুখী পরিবহনের মাধ্যমে উদ্ভিদ দেহে সরবরাহ করে থাকে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন, নিম্নের কোন কলা উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিতে সহায়তা করে? অপশানগুলো দেখো, অপশান এতে আছে এরেনকাইমা, অপশান বিতে আছে প্যারেনকাইমা, অপশান সিতে আছে কোলেনকাইমা এবং অপশান ডিতে আছে স্ক্লোরেনকাইমা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, প্যারেনকাইমা উদ্ভিদ অঙ্গে বৃদ্ধিতে সহায়তা করে। নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন, কোন কলা উদ্ভিদ দেহে ঊর্ধ্বমুখী পরিবহনে সহায়তা করে? এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এবং এটি প্রিভিয়াস ইয়ারে আসা একটি প্রশ্ন। আমাদের ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন নিয়েও আলোচনা করছি যেগুলো এবারে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করবে। অপশানগুলো দেখো, অপশান এতে আছে জাইলেম, অপশান বিতে আছে প্যারেনকাইমা, অপশান সিতে আছে ফ্লোয়েম এবং অপশান ডিতে আছে স্ক্লোরেনকাইমা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, জাইলেম উদ্ভিদ দেহে ঊর্ধ্বমুখী পরিবহনে সহায়তা করে। জাইলেম কি করে? জাইলেম উদ্ভিদ দেহে ঊর্ধ্বমুখী পরিবহনের মাধ্যমে জল সরবরাহ করে থাকে। অপশান সিতে দেখো ফ্লোয়েম, ফ্লোয়েম কি করে? পাতায় তৈরি খাদ্য উদ্ভিদ দেহে নিম্নমুখী এবং পার্শ্বমুখী পরিবহনের মাধ্যমে সরবরাহ করে থাকে। আজকে ক্লাসের 4 নম্বর কোশ্চেন দেখো, জাইলেমের প্রান্ত প্রাচীরবিহীন নলাকার মৃত উপাদান কোনটি? অপশানগুলো দেখো, অপশান এতে আছে ট্রাকিয়া, অপশান বিতে আছে জাইলেম প্যারেনকাইমা, অপশান সিতে আছে জাইলেম তন্তু এবং অপশান ডিতে আছে ট্রাকিট। এই প্রশ্নের সঠিক উত্তর হবে জাইলেমের প্রান্ত প্রাচীরবিহীন নলাকার মৃত উপাদান হলো অপশান এ, ট্রাকিয়া। তোমরা অবশ্যই মাথায় রাখবে ফ্লোয়েমের নলাকার উপাদান কি? ফ্লোয়েমের নলাকার উপাদান হলো সিবনল। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, ফ্লোয়েমের যে উপাদান উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে তা হলো। অপশান এতে আছে ট্রাকিয়া, অপশান বিতে আছে ফ্লোয়েম তন্তু, অপশান সিতে আছে জাইলেম তন্তু এবং অপশান ডিতে আছে ট্রাকিট। এই প্রশ্নের সঠিক উত্তর, ফ্লোয়েমের যে উপাদান উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে তা হলো অপশান বি, ফ্লোয়েম তন্তু। নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন, পাট, শন, কার্পাস এগুলো
কোন জাতীয় কলা? অপশান এতে আছে স্ক্লেরাইট, অপশান বিতে আছে প্যারেনকাইমা, অপশান সিতে আছে কোলেনকাইমা এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে পাট, শন, কার্পাস এগুলো অপশান এ স্ক্লেরাইট জাতীয় কলা। স্ক্লেরাইট কার অংশ বলতো? এটি স্ক্লেরেনকাইমার অংশ। স্ক্লেরেনকাইমাকে দুই ভাগে ভাগ করা যায়, এক তন্তু এবং দুই হচ্ছে স্ক্লেরাইট। এগুলো কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তোমরা একবার দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন। যে কলার জন্য আপেল বা নাশপাতির দৃঢ়তা সৃষ্টি হয় তা হলো অপশান এ কোলেনকাইমা, অপশান বি প্যারেনকাইমা, অপশান সি স্ক্লেরেনকাইমা এবং অপশান ডিতে আছে জাইলেম। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি স্ক্লেরেনকাইমা জন্য আপেল বা নাশপাতির দৃঢ়তা সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন। কোন উদ্ভিদ কলা গাছকে সর্বাধিক দৃঢ়তা প্রদান করে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি স্ক্লেরেনকাইমা কলা গাছকে সর্বাধিক দৃঢ়তা প্রদান করে। পরবর্তী প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন। স্নায়ুকোষের নিউরেলেমা ও মায়োলেনসিদের মাঝখানে কি থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে স্নায়ুকোষের নিউরোলেমা ও মায়োলেনসিদের মাঝখানে থাকে অপশান সি শয়ন কোষ। ঠিক আছে, এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন। লসিকা হলো অপশান এতে আছে লাল, বি নীলাভ, সি হলুদ এবং অপশান ডিতে আছে বর্ণহীন। সঠিক উত্তর লসিকা হলো অপশান ডি বর্ণহীন। মাথায় রাখবে লসিকা হলো বর্ণহীন তরল যোগ কলা। নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন। শয়ন কোষ কোথায় দেখা যায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে আসা একটি কোশ্চেন। অপশানগুলো দেখো, অপশান এতে আছে নেফ্রনে, বি নিউরনে, সি জাইলেম কলায় এবং অপশান ডিতে আছে উপরের সবকটিতে। সঠিক উত্তর শয়ন কোষ দেখা যায় অপশান বি নিউরনে। আজকে ক্লাসের 12 নম্বর কোশ্চেন দেখো, রক্তে রক্তরসের পরিমাণ কত? রক্তে রক্তরসের পরিমাণ একটু বেশি হয় আর রক্তকণিকার পরিমাণ একটু কম হয়, তাই তো? অপশানগুলো দেখো, অপশান এতে আছে 45%, অপশান বিতে আছে 49%, অপশান সিতে আছে 55% এবং অপশান ডিতে আছে 57%। এই প্রশ্নের সঠিক উত্তর হবে রক্তে রক্তরসের পরিমাণ অপশান সি 55%। ঠিক আছে, তাহলে রক্তে রক্তকণিকার পরিমাণ কত? রক্তে রক্তকণিকার পরিমাণ 45%। রক্তকণিকার তিনটি ভাগ, এক শ্বেত রক্তকণিকা, দুই লোহিত রক্তকণিকা, তিন অনুচক্রিকা। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন। কোন প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে না? অপশান এতে আছে পেশি কোষে, বি অস্থি কোষে, সি স্নায়ু কোষে এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান সি স্নায়ু কোষে সেন্ট্রোজোম থাকে না। দেখো, স্নায়ু কোষে সেন্ট্রোজোম থাকে না বলেই কিন্তু স্নায়ু কোষ সংখ্যায় বাড়ে না, এটি কি হয়? এটি আকৃতিতে বাড়ে। ঠিক আছে, এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন। সবচেয়ে বেশি দেখা যায় কোন প্রকার যোগ কলা? অপশানগুলো দেখো, অপশান এতে আছে অ্যাডিপোজ কলা, বি অরিওলার কলা, সি শ্বেত কলা এবং অপশান ডিতে আছে অস্থি কলা। সঠিক উত্তর সবচেয়ে বেশি দেখা যায় অপশান বি অ্যারিওলার যোগ কলা। নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন। হেমাটোলজি কোন কলার সঙ্গে সংযুক্ত? অপশান এতে আছে লসিকা, বি হিমোগ্লোবিন, সি রক্ত এবং অপশান ডিতে আছে প্লাজমা। সঠিক উত্তর হেমাটোলজি অপশান সি রক্ত কলার সঙ্গে যুক্ত। আছে ক্লাসের 16 নম্বর কোশ্চেন দেখো, হাবাসিয়ান নালী বা ভলকম্যান নালী কোন কলার অংশ? এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশানগুলো দেখো, অপশান এতে আছে তরুণাস্থি, বি অস্থি, সি রক্তবাহ এবং অপশান ডিতে আছে প্লাজমা। সঠিক উত্তর হাবাসিয়ান নালী বা ভলকম্যান নালী অপশান বি অস্থি কলার অংশ। পরবর্তী প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন।
জটিল কলার আর এক নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জটিল কলার অপর নাম হলো অপশান সি, পরিবহন কলা। নেক্সট কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেন। কোন কোষ লম্বা, ফাঁপা এবং পরিণত অবস্থায় নিউক্লিয়াসবিহীন? অপশানগুলো দেখো, অপশান এতে আছে শিবনল, বি সঙ্গী কোষ, সি ভেসেল কোষ এবং অপশান ডিতে আছে ক্ষরণকারী কোষ। সঠিক উত্তর অপশান এ, শিবনল কোষ লম্বা, ফাঁপা এবং পরিণত অবস্থায় নিউক্লিয়াসবিহীন। পরবর্তী প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন। জাইলেম প্যারেনকাইমার কাজ কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জাইলেম প্যারেনকাইমার কাজ হলো অপশান সি, খাদ্য সঞ্চয় ও জল পরিবহন। নেক্সট কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন। উদ্ভিদ অঙ্গের গৌণ বৃদ্ধির সময় কোনটি উৎপন্ন হয়? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশানগুলো দেখো, অপশান এতে আছে সঙ্গী কোষ, বি শিব কোষ, ডি ফ্লোয়েম তন্তু এবং অপশান ডিতে আছে প্যারেনকাইমা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে উদ্ভিদ অঙ্গের গৌণ বৃদ্ধির সময় যেটি উৎপন্ন হয় সেটি হলো অপশান সি, ফ্লোয়েম তন্তু। আজকে ক্লাসে আমরা উদ্ভিদ কলা এবং প্রাণী কলা থেকে মিক্সড প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশুনো করো। দেখা হবে পরের ক্লাসে।